আমাদের দাবি যতক্ষণ পর্যন্ত মেনে নেওয়া হয়নি, বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি হিসাবে প্রজ্ঞাপন আকারে জারি করা হয়নি, ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। 25 জানুয়ারি হুট করে জানতে পারি যে বাংলাদেশ নামটা থাকবে না, নতুন নাম হবে গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি। নামের মাঝে দেশ থাক, নতুন দিনের নতুন ডাক। আমাদের দাবি যতক্ষণ পর্যন্ত মেনে নেওয়া হয়নি, বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি হিসাবে প্রজ্ঞাপন আকারে জারি করা হয়নি, ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। এটা যতদিন করা লাগে অতদিনে আমরা চালিয়ে যাব এবং উত্তরবঙ্গ আমরা ব্লক রাখবই। এটা আমরা অবশ্যই করে যাব। আমাদের এতে যা হবে আমরা কথা বলতেছে যে আমরা আমাদের দাবি সম্পর্কে কোনো কথা বলতেছে, আমরা ততক্ষণ এখান থেকে যাচ্ছি না। জুলাই আগস্টের বিপ্লবের পর দেশে অনেক কিছু চেঞ্জ হয়েছে, সেই সাথে শেখ পরিবার নামে যে 13টি বিশ্ববিদ্যালয় ছিল সেগুলোর নাম পরিবর্তন করার দাবি ওঠে এবং সেগুলো পরিবর্তন হয়। এবং আমরা 25 জানুয়ারি হুট করে জানতে পারি যে বাংলাদেশ নামটা থাকবে না, নতুন নাম হবে গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি। এবং এই দাবিটা এই জিনিসটা আমরা ঘৃণাভাবে প্রত্যাখ্যান করতেছি এবং আমাদের নতুন দাবি এখন হচ্ছে পুনরায় বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটিকে নামকরণ করা, এটা আমাদের দাবি। অবরোধকারী ছাত্ররা ওরা 8টা 55-র দিকে এখানে অবস্থান নেয়। প্রথমত সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটা আন্তনগর যেটা ঢাকা আগামী, এটা 40 মিনিট বিলম্বে তারা ছাড়ার সিদ্ধান্ত নেয়। যেহেতু সেখানে হজ যাত্রী ছিল, মানবতার দৃষ্টিতে তারা এটা ছাড়ে এবং পরবর্তীতে তারা এই সিদ্ধান্তে উপনীত হয় যে পরবর্তী যেই ট্রেন আপ অ্যান্ড ডাউন ট্রেনগুলো পর্যায়ক্রমে স্টেশনে দাঁড়িয়ে থাকবে তাদের দাবি দেওয়া না মানা পর্যন্ত। আর সেক্ষেত্রে শিডিউল বিপর্যয়ের ক্ষেত্রে আনুমানিক এখন 4 ঘন্টা চলছে প্রথম ট্রেন হিসাব করে ধরতে গেলে আনুমানিক। আর পরবর্তীতে এখন পর্যন্ত 5টা 6টা ট্রেনের মতো আর কি অবস্থান করছে বিভিন্ন স্টেশনে পর্যায়ক্রমে।